জানা যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য ও অনুব্রত মণ্ডলকে নিয়ে এবার বড়সড় চাল চালছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছাড়ছে। একদা বীরভূমের রাজনীতিতে শেষ কথা হিসাবে পরিচিত অনুব্রত মণ্ডল। অনুব্রতকে কার্যত কোণঠাসা করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে অনুব্রত মণ্ডলের কথায় বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই অনুব্রত মণ্ডলকে ঘরবন্দি করে রেখেছিলেন মমতা ব্যানার্জি। গোটা বীরভূম জেলাকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন ঋতব্রত। তৃণমূলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পর এবার বড় সাংগঠনিক রদবদলের পথে হেঁটেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল শিবির। জানা যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য ও অনুব্রত মণ্ডলকে নিয়ে এবার বড়সড় চাল চালছে তারা। জাভেদ খানের বোট ক্লাবে বসা ঋতব্রত শিবিরের এক হাই প্রোফাইল বৈঠকে এই নিয়ে জোরদার আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানতে পারা যাচ্ছে। ঋতব্রতপন্থী জাতীয় কর্মসমিতির সদস্য করা হলো চন্দ্রিমা ভট্টাচার্যকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রতর হাত ধরলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্বেও এলেন। স্নেহাশিস চক্রবর্তী জাতীয় কর্মসমিতির সাধারণ সম্পাদক পদে এসেছেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্র। রাজ্য তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি পদে আনা হয়েছে জাভেদ খানকে। অর্থাৎ নিজেদের গুটি সাজিয়ে নিয়েছে ঋতব্রত। কিন্তু বড় চমক তো অপেক্ষা করছে। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি করা হয়েছে আনিসুর রহমান বিদেশকে। তিনি দেগঙ্গার বিধায়ক। ওই সংগঠনের কার্যকারী সভাপতি হয়েছেন সৌরভ বসু। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন সাবিনা ইয়াসমিন। ওই সংগঠনের কার্যকারী সভাপতি হয়েছেন শিউলি সাহা। নিজেদের সাংগঠনিক রদবদল এবার অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান পদে বসানো হয়েছে বিক্ষুব্ধ তৃণমূল বা বলা যায় কোহিনুর মজুমদারকে। তৃণমূলের রাজ্য সভাপতি হয়েছেন সুদীপ রাহা। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি নির্জল দে। তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি বাহারুল ইসলাম। কিষাণ ক্ষেত মজুদদের রাজ্য সভাপতি হয়েছেন নিশীত কুমার মালিক। এসসি এসটি সেলের রাজ্য সভাপতি আশিস মার্জিত। তবে বড় চমক তো একটা অপেক্ষা করবে। চড়াম চড়াম ঢাক বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছাড়ছে। একদা বীরভূমের রাজনীতিতে শেষ কথা হিসাবে পরিচিত অনুব্রত মণ্ডল। মমতার প্রিয় কেষ্টকে গুড় বাতাসা খাইয়ে নিজেদের শিবিরে স্বাগত জানাতে এবার তৈরি হয়ে গেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে এখন এ বিষয়ে আলোচনা চলছে। গত কয়েক বছরে কাজল শেখের সঙ্গে দ্বন্দ্বের জেরে বীরভূমের রাজনীতিতে জমি হারিয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রতকে কার্যত কোণঠাসা করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা তার পাশে থাকলেও রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের শেষ দিকে বীরভূম আর তৎকালীন শাসক দলের দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন না এই কেষ্টমণ্ডল। তবে মমতার প্রতি তার আনুগত্য কোথাও গিয়ে কমেনি। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তার প্রিয় কেষ্টর পাশে ছিলেন। তবে এবার পরিস্থিতি বদলে গিয়েছে। কেষ্ট তার প্রিয় দিদির সঙ্গ ছাড়ছেন। ফলে বড় ধাক্কা খেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত শিবির সূত্রে জানা গিয়েছে অনুব্রতকে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হবে। তিনি এই দায়িত্ব নিতে রাজি হয়েও গিয়েছেন। শনিবার ঋতব্রত শিবিরের কর্মসমিতির বৈঠক হতে চলেছে। অর্থাৎ আজ দুপুর 4টের সময় এই বৈঠক, এবং এই বৈঠকে অনুব্রত মণ্ডল যোগ দিয়ে সমস্ত জল্পনার
অবসান ঘটিয়ে দেবে, তাকে নতুন আর কি কি দায়িত্ব দেওয়া হচ্ছে এখন নজর সেদিকেই। বৈঠকের পর কেষ্টকে বীরভূমের জেলা সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়ার কথাও ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে। একদিকে কেষ্টমণ্ডলের তিহার জেল, সেই তিহার জেলের ইতিহাসের পর যে বীর সম্মানে তাকে ফিরিয়ে আনা হবে সে কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেষ্টমণ্ডল ফেরার পর তাকে দলে কোণঠাসা করে রাখা হয়েছিল। কেষ্টমণ্ডল তিনি নিজের দলেই কোণঠাসা ছিলেন। কেষ্টমণ্ডলকে কোনো ভোটের সময় কোনো দায়িত্ব দেওয়া হয়নি, কোনো কাজ করতে দেওয়া হয়নি অনুব্রত মণ্ডলকে। যে অনুব্রত মণ্ডলের কথায় বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই অনুব্রত মণ্ডলকে ঘরবন্দি করে রেখেছিলেন মমতা ব্যানার্জি। আর সেই খেলা এবার পাল্টে গেছে। অনুব্রত মণ্ডল এবার আবার তৃণমূলে, বা বলা যায় আসল তৃণমূল হয়ে বীরভূমের জেলা সভাপতি এবং বীরভূমের বেতাজ বাদশাহ হিসাবে আবার রমরমিয়ে নিজের গরম গরম ভাষণ দেবেন। চড়াম চড়াম ঢাক বাজিয়ে কালীঘাট তৃণমূল থেকে বেরিয়ে ঋতব্রতর গুড় বাতাসা খেয়ে আসল তৃণমূলের ব্যাচটা বুকে লাগিয়েই নিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু বাম আমলে যখন কোনো নেতার হেডলাইনে আসতেন না, সেই সময় বীরভূম এমন একটি জেলা আর অনুব্রত মণ্ডল এমন একজন নেতা ছিলেন, সেই বাম আমলেও সংবাদ শিরোনামে উঠে আসতেন এই অনুব্রত মণ্ডল। অর্থাৎ দুদিনের লোক অনুব্রত মণ্ডল নন। কোথাও গিয়ে কষ্ট পেয়েছেন অনুব্রত মণ্ডল, কোথাও গিয়ে তাকে যেভাবে মমতা ব্যানার্জি শেষ পর্যায়ে কোণঠাসা করে দিয়েছিলেন, নির্বাচনের সময় কোনো দায়িত্ব নয়, কোনো দলীয় পদ নয়, কিছুই নয়, যেভাবে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছিলেন অনুব্রত মণ্ডলকে, সেখান থেকে এইভাবে অনুব্রত মণ্ডলের উত্থান সত্যি স্পষ্ট হয়ে যাচ্ছে। আগামী সময় তৃণমূলের রাজনীতি তৃণমূলীকরণই হবে, কারণ অনুব্রত মণ্ডল বীরভূমকে নিজের হাতের তালুর মতো চেনেন। অনুব্রত মণ্ডলের কথায় গোটা বীরভূম চলে, আর সেই অনুব্রত মণ্ডলকে কোণঠাসা করে দেওয়া হলো। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বীরভূমের রাজনীতির কথা যদি বলি, শতাব্দী রায়, অনুব্রত মণ্ডল, কাজল শেখ, এই তিনজন প্রধান নেতৃত্বে ছিলেন বীরভূমের তৃণমূলের, বা বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে এই তিনজনই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই। না আছেন কাজল শেখ, না আছেন অনুব্রত মণ্ডল, না আছেন শতাব্দী রায়। অর্থাৎ বীরভূম জেলায় কালীঘাটপন্থী তৃণমূলের একজনও নেতৃত্ব নেই। গোটা বীরভূম জেলাকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন ঋতব্রত। আর এই ঋতব্রতর এই চাল কালীঘাটপন্থী তৃণমূলের তরফে হতেই পারেনি কেউ। কালীঘাটপন্থী তৃণমূলের একটা নেতৃত্ব আর গোটা বীরভূম জেলা জুড়ে নেই। সবাই আসল তৃণমূলের নাম লিখিয়ে দিয়েছে। অনুব্রত মণ্ডল শিবির পাল্টাননি, নেতৃত্ব পাল্টেছেন। নিজের নেতা এখন ঋতব্রতকে মনে করেছেন অনুব্রত। আর এই কেষ্টমণ্ডল, যে কেষ্টমণ্ডলের কথায় গোটা বীরভূম চলতো, সেই কেষ্টমণ্ডল আবার স্বমহিমায় রাজনীতি করবেন। এটাই দেখতে চেয়েছিল বীরভূমবাসী, কিন্তু কোথাও গিয়ে মমতা ব্যানার্জি যে কোণঠাসা করে দেবেন তাকে, সেটা তিনি ধরতে পারেননি। বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।